প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের অপশন ট্রেইনার ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রামের এমন একটি হিসাব শিখিয়ে দেওয়া হবে, যেই হিসাবটি আপনাদের প্রত্যেকের জন্য প্রয়োজনীয় এবং ভবিষ্যতে এই হিসাবটি প্রত্যেকের কাজে আসবেই। তো খুব মনোযোগ সহকারে এই হিসাবটি দেখেন। তো এইরকম হিসাব কিভাবে করতে হয়, ভবিষ্যতে অবশ্যই প্রয়োজন হবে এরকম হিসাব। তো খুব মনোযোগ সহকারে না টেনে ভিডিওটি দেখেন। আমি শুরু করছি। তো প্রিয় বন্ধুরা, এদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কয়েকজনের নাম লিখেছি। অর্থাৎ মনে করেন একটি কোম্পানিতে কয়েকজন চাকরি করে। অর্থাৎ এই ওয়ার্কারের অর্থাৎ কর্মচারীর নাম এখানে লিখেছি ফাহাদ, ফাহিম, রাহিম, কারিম, সাদিক। এই ৫ জনের নাম লিখেছি। তো আরো ১০ জন থাকতে পারে, ৫ জনের ক্ষেত্রে ১০০ জনও থাকতে পারে। এইভাবে সিরিয়ালে লিখবেন। এখন এই জায়গায় লিখেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন অর্থাৎ ৬ মাস লিখেছি। মোট ৬ মাসের নাম লিখেছি। অর্থাৎ এই জায়গায় লিখেছি জানুয়ারি মাসে ফাহাদকে কত টাকা দেওয়া হয়েছে, ফেব্রুয়ারি মাসে ফাহাদকে কত টাকা দেওয়া হয়েছে ৭,০০০, মার্চ মাসে ৫,০০০, এপ্রিল মাসে ৮,০০০, মে মাসে ১০,০০০। এইভাবে মোট জুন পর্যন্ত কাকে কত টাকা করে দেওয়া হয়েছে এই জায়গায় লিখা রয়েছে। এখন কি চাচ্ছি? আমি চাচ্ছি যে এই জায়গায় প্রত্যেকের মোট এই ফাহাদে মোট ৬ মাসে জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৬ মাসে কত টাকা পেয়েছে, অর্থাৎ ফাহাদকে কত টাকা দেওয়া হয়েছে এই জায়গায় বাহির করব। তো এখন এইরকম কাজ করতে হলে আগে আপনাকে সাজাতে হবে। আপনাকে মানে বোঝার জন্য সাজাতে হবে যাতে একসাথে আমি চাচ্ছি একজনের মাধ্যমে সবার হিসাব একসাথে বাহির করব। সেক্ষেত্রে এভাবে একটু সাজিয়েছি। ১ম এ নাম লিখেছি, তারপর মাসের নাম লিখেছি যাতে একসাথে সবার হিসাবগুলো করতে পারা যায়। তো এদিকে লক্ষ্য করেন আমি একটু এডিট করছি বোঝার স্বার্থে। এখন আমি এই মাসগুলোকে একটু এডিট করে নিলাম, অর্থাৎ কালার দিয়ে দিচ্ছি। তো কালার দেওয়ার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম আগে লেখাগুলিকে সিলেক্ট করবেন, সিলেক্ট। তো সিলেক্ট করার পর আপনার ১ম এ এই জায়গায় যেতে হবে সেল স্টাইল। এই জায়গা থেকে একটি কালার দিয়ে দিবেন এইভাবে। তারপর এই নেম গুলোকে আলাদা একটি কালার দিয়ে দিচ্ছি বোঝার স্বার্থে। আ এই কালার দিয়ে দিলাম। এখন কি করব? এই টোটালের এই পর্যন্ত একটি কালার দিয়ে দিচ্ছি। সেল স্টাইলে যাব, যাওয়ার পর এই কালারটি দিয়ে দিলাম টোটালের কালার। এখন কি করব? এই সারিটিকে একটি কালার দিয়ে দেব। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে কালার দেওয়া হয়, কালার দিলাম। এখন কি করব? এই জায়গায় আমরা সর্বমোট বাহির করব, সেক্ষেত্রে এই জায়গায় আলাদা একটি কালার দেই। এই কালারটি দিলাম। এখন আমাদের হিসাব একটু বুঝতে সুবিধা হবে। এখানে দিয়েছি নেম। এখন নেমটিকে আলাদা একটি কালার দিয়ে দেই। এইভাবে কালার দিবেন নেম। ঠিক আছে? এখানে ফাহাদ, ফাহিম, রহিম, কারিম, সাদিক ওকে লিখেছি। এখন কি করব? এই জায়গায় একটি টোটাল বার করব, অর্থাৎ ফাহাদকে এই ৬ মাসে মোট কত টাকা দেওয়া হয়েছে এই জায়গায় এর টোটাল সর্বমোট বাহির করব। সেক্ষেত্রে আমরা ১ম এ ইকুয়াল দেব। যেহেতু টোটালের ক্ষেত্রে আমরা যোগ করে বাহির করব, অলরেডি বুঝতে পেরেছি যে যোগ করতে হবে আমাদেরকে এগুলো। জানুয়ারির সেলারি থেকে জুনের সেলারি পর্যন্ত যোগ করতে হবে। সেক্ষেত্রে ইকুয়াল দেব, দেওয়ার পর সাম লিখতে হবে। আমি আগের একটি ভিডিওতে এই সাম সম্পর্কে, যোগফল সম্পর্কে ক্লাস দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেই ক্লাসটি দেখতে পারবেন। তো এখন এখানে লিখলাম সাম, যেহেতু আমি যোগফল বাহির করব সেক্ষেত্রে সাম লিখলাম। সাম সাম শব্দের অর্থ হচ্ছে যোগফল। আমি সাম দ্বারা বুঝিয়েছি যে আমি যোগফল বাহির করব। কোনগুলোর যোগফল বাহির করব সেগুলো দুটি ব্র্যাকেটের ভিতর দিয়ে দেব। অর্থাৎ আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, অর্থাৎ এই জায়গা থেকে এই জানুয়ারির সেলারি হতে জুনের সেলারি পর্যন্ত যোগফল বাহির করব। এখন ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দিলাম। অবশ্যই আমার এই জায়গায় ৪৮,০০০ এসেছে, অর্থাৎ মোট জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৪৮,০০০ টাকা দেওয়া হয়েছে ফাহাদকে। তো এইভাবে আমি চাচ্ছি এই ফাহাদের মাধ্যমে সবার হিসাবগুলো একসাথে বাইর করব ২ টা ক্লিকের মাধ্যমে। এখন যেহেতু আমি একটি ফাংশন লিখেছি যে সাম এই জানুয়ারির বেতন থেকে জুনের বেতন পর্যন্ত, তারপর কি করলাম এন্টার দিয়েছি, এই ৪৮,০০০ টাকা এসেছে। এখন যদি আমি এই জায়গায় ডাবল ক্লিক করি মাউস দ্বারা, ডাবল ক্লিক ২ টা ক্লিক করলে অবশ্যই আমাদের নিচের এগুলা এসে যাবে। তো বুঝতে পারছেন? এখন কি করব? এখন আমি এই জানুয়ারিতে মোট এই ৫ জনকে কত টাকা দেওয়া হয়েছে এই হিসাবটি বার করব। এখানে এই জায়গায় বাহির করেছি যে
ফাহাদকে কত টাকা দেওয়া হয়েছে এই 6 মাসে, ফাহিমকে কত টাকা দেওয়া হয়েছে 6 মাসে, রাহিমকে কত টাকা দেওয়া হয়েছে 6 মাসে, মানে ৫৬,০০০ টাকা এইভাবে বাহির করেছে। এখন আমি চাচ্ছি যে জানুয়ারি মাসে মোট কত টাকা দেওয়া হয়েছে প্রত্যেককেই, মানে সব মিলিয়ে মোট কত টাকা দেওয়া হয়েছে জানুয়ারি মাসে এটি বাহির করব। তখন কি করব? ইকুয়াল দেব, দেওয়ার পর কি করব? সাম লিখব, যেহেতু যোগ করতে হবে SUM সাম। সাম দেওয়ার সাথে, সাথে বাম সাইডের ব্র্যাকেট। এখন কি করব? এই জায়গা থেকে এতটুকু সিলেক্ট করে নিব। আমরা যেহেতু এগুলোর যোগফল বাইর করতে চাচ্ছি সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। এখন কি আমাদের এই জায়গায় যোগফল বাহির হয়েছে যে জানুয়ারি মাসের যোগফল ৫৬,০০০ টাকা। তার মানে জানুয়ারি মাসে এই ৫ জন কর্মচারীকে মোট ৫৬,০০০ টাকা দেওয়া হয়েছে। এখন কি করব? আমরা যদি ডাবল ক্লিক করি সেক্ষেত্রে আমাদের আসবে না। কেন আসবে না? কারণ আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে নিচের দিকে আসবে। কিন্তু এখানে নিচের দিকে কোনো অ্যামাউন্ট লেখা নেই, সেজন্য আসবে না। এখন চাচ্ছি যে একই নিয়মে প্রত্যেকের বাইর করব এইভাবে। তো সেক্ষেত্রে ডাবল ক্লিক না করে এই জায়গায় ক্লিক করে ধরে রেখে ডান দিকে নেব। এই যে একটি ছোট্ট আইকন, এই যে ছোট্ট আইকন, এইভাবে ক্লিক করে ধরে রেখে এই জায়গায় ক্লিক করে ধরে রেখে ডান দিকে যদি নেই সেক্ষেত্রে হবে। তো বুঝতে পারছেন? এখন এই জায়গায় কি হয়েছে? অটোমেটিক্যালি এই সব কিছুর যোগফল এই জায়গায় বাহির হয়ে গেছে। অর্থাৎ জানুয়ারি মাসের ৫৬,০০০, ফেব্রুয়ারি মাসের ৪২,০০০, ৩৪,০০০, ৪৭,০০০, ৫৩,০০০, ৪৭,০০০ এই সবগুলোর যোগফল অটোমেটিক্যালি এই সেলে যোগফল বাহির হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারছেন কেন হলো? কারণ আমরা অটোমেটিক্যালি এই জায়গায় যে যোগফল বাহির করেছি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত। এখন দেওয়ার পর ২ টা ক্লিক করেছিলাম, ডাবল ক্লিক করেছিলাম। সাথে, সাথে এই পর্যন্ত এসেছিল যোগফলগুলো। কিন্তু এই জায়গায় 0 এসেছিল। সেজন্য এখন যখন আমরা বাহির করেছিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, সেজন্য এই সব মাসের যোগফল এই জায়গায় এসে গেছে। অর্থাৎ সাবটোটাল সর্বমোট এই ৬ মাসে প্রত্যেক কর্মচারীকে, মানে ৫ জন কর্মচারীকে মোট টাকা দেওয়া হয়েছে ৬ মাসে ২,৭৯,০০০ টাকা। ২,৭৯,০০০ টাকা। তো আজকের হিসাবটি কেমন লেগেছে আপনাদের জন্য? আপনারা কি বুঝতে পেরেছেন বা আপনারা কি শিখতে পেরেছেন? যদি শিখে থাকেন বা বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আরো বিভিন্ন রকম হিসাবগুলো শিখার জন্য বিভিন্ন হিসাবের ভিডিও দেব। তো সেই হিসাবগুলো শিখার জন্য আজকের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সহযোগিতা করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। তো আজকের ক্লাসটি এখানেই শেষ। আসসালামু আলাইকুম।